বন্ধুরা, আজ যে গল্পটি তোমাদের শোনাবো তা হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুষ্টু বাঘ। শুরু হচ্ছে দুষ্টু বাঘ। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোর করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইয়েরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুর মশাই বললেন, আহা, বাঘটি তো বড় লক্ষ্মী। তুমি কি চাও বাপু? বাঘ হাত জোর করে বললে, আগে একটিবার এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুর মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসে বললে, ঠাকুর, তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো আগে শুনিনি। আমি তোমার উপকার করলাম আর তুমি বলছো কি না আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বললে, করে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। ঠাকুর মশাই বললেন, তাই কখনো হয়? না, তাই কখনোই নয়। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করি তারা কি বলে। বাঘ বললে, আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে চলে যাব, আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজন মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতন করে দেয়, তাকে বলে আল। ঠাকুর মশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন ও কি বলে। ঠাকুর মশাই তখন জিজ্ঞাসা করলেন, ও হে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে? আল বললে, করে বই কি ঠাকুর, এই এই আমাকে দেখুন না, দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজনের জমি দুজনে ভাগ করে নিতে পারে। একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। বাঘ বললে, শুনলেন তো ঠাকুর মশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কিনা। ঠাকুর মশাই বললেন, রসু, আমার তো আরো দুজন সাক্ষী আছে। বাঘ বললে, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুর মশাই তাকে দেখিয়ে বললেন, ওই ওই আমার একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন দেখি ও কি বলে। ঠাকুর মশাই বললেন, বাবু বটগাছ, বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো শুনেছো, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বট গাছ বললে, তাই তো, লোক আগে করে, ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বের করছে, আর সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়ছে। তারপর
ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। বাঘ বললে। কি ঠাকুরমশাই, ও কি বলছে? তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সে শিয়ালকে দেখিয়ে বললেন, ওই ওই আমার একজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকে জিজ্ঞাসা করলো, "আম, সে কি কথা? আমি কি করে আপনার সাক্ষী হলাম?" ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? শিয়াল বললে, কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে তো বলতে পারবো। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার মধ্যে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। এই কথা শুনেই শিয়াল বলল, রসো রসো রসো, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না যে। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বললে, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। অমনি শিয়াল তাকে থামিয়ে বললে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝে নি। কি বললেন? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল। এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বললে, দূর গাদা, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, রসো রসো রসো, বামুন খাঁচার ভিতরে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বললে, আরে বোকা, তা না, বাঘ খাঁচার ভিতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, এই এ তো ভারী গোলমেলে কথা হলো দেখছি, আমি কিছুটাই কিছু বুঝতে পারছি না। কি বললে? বাঘ বামুনের ভিতর ছিল আর খাঁচাটা পথ দিয়ে যাচ্ছিল, তাই তো? বাঘ বললে, এমন বোকা তো আর কোথাও দেখেনি। অনেক বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শিয়াল মাথা চুলকোতে চুলকোতে বললে, না 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 না, অত শক্ত কথা আমি কিছুতেই বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে, ও, কথা তোকে বুঝতেই হবে। দেখ, এই আমি খাঁচার ভিতর ছিলাম, দেখ দেখ, এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো, আর শিয়াল অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এটা দিল। তারপর শিয়াল ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আপনার সাক্ষ্য যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে দুষ্টু লোকের উপকার করতে নেই, হ্যাঁ, কাজেই বাঘ মামার জিত। এখন আপনি শিগগির যান, এখনো ফলার ফুরোয়নি। বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুরমশাই ফলার খেতে গেলেন। নমস্কার।